অপেক্ষার প্রহর শেষের পথে। সবকিছু ঠিক থাকলে বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে মঙ্গলবারই প্রাণ ফিরবে গুলশানের এই ফিরোজায়। তাই তো নিজেকে সাজিয়ে গুছিয়ে নিয়েছে আবাসিক ভবনটি। যে গাড়িতে করে বিমানবন্দর থেকে এই ঠিকানায় ফিরবেন খালেদা জিয়া, সেই নিশান পেট্রোল গাড়িতে পড়েছে রঙের আঁচড়। নতুন করে লাগানো হয়েছে বুলেট প্রুফ গ্লাস। বাসার চারপাশেও জোরদার করা হয়েছে নিরাপত্তা। তো চেয়ারপারসন নিরাপত্তা বিষয় নিয়ে যিনি দেখভাল করতেছেন সিএসএফ এর প্রধান আছেন কর্নেল ইসাক সাহেব আছেন, নিরাপত্তা সমন্বয় করতেছেন ব্রিগেডিয়ার জেনারেল AKM শামস সাহেব। তারা দুজন সমন্বয় করতেছেন, বৈঠক করতেছেন। দলের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর যে সদস্য আছেন, আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্য আছেন, তাদের সঙ্গে কথা বলছেন। আশা করি নিরাপত্তা নিয়ে কোনো বিঘ্ন ঘটবে না। আর এত বড় নেত্রীর জন্য দেশবাসী যেখানে শ্রদ্ধা ভালোবাসা আছে, সেখানে নিরাপত্তা নিয়ে শঙ্কা আমাদের মধ্যে নেই। খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরছেন তার দুই পুত্রবধূ জোবাইদা ও শর্মিলা রহমান। ঢাকায় ধানমন্ডিতে বাবার বাড়ি মাহবুব ভবনে উঠবেন ডাক্তার জোবাইদা। তার নিরাপত্তা নিশ্চিতে পুলিশের মহাপরিদর্শকের কাছে আবেদন দিয়ে রেখেছে বিএনপি। পুলিশ বলছে, খালেদা জিয়ার আগমন উপলক্ষে নেওয়া হয়েছে অতিরিক্ত নিরাপত্তা। দীর্ঘ 4 মাস চিকিৎসা ও বিশ্রাম শেষে এরই মধ্যে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানিয়েছে ছেলে তারেক রহমান। সঙ্গে ছিলেন নাতিনি জাইমা রহমান সহ ঘনিষ্ঠজনরা। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে থাকবেন দলের নেতাকর্মীরা। একই দিন এইচএসসি পরীক্ষা থাকায় নেতাকর্মীদের ফুটপাত থেকে সড়কে না নামার বিশেষ নির্দেশনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের 7 জানুয়ারি দেশ ছাড়েন খালেদা জিয়া। 8 জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান বড় ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা। সেখান থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। প্রায় 17 দিন হাসপাতালে থাকার পর ছেলের বাসায় চিকিৎসা চালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী। সেখানেই পরিবারের সবার সঙ্গে দীর্ঘদিন পর ঈদ উদযাপন করেন খালেদা জিয়া।